বিচারে নিরস্ত্র সাংবাদিকের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 150-এরও অধিক সাংবাদিকদের হত্যা করা হয়েছে, যারা একেবারেই নিরস্ত্র। হাসপাতালের সামনে তাঁবু করে সাংবাদিকরা সেখানে নিউজ কাভারের জন্য গিয়েছিলেন। সেই তাঁবুতে পর্যন্ত হামলা করে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে এবং আমরা জানি যে বিগত 22 মাসে 245 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। গাজায় যে ফিলিস্তিনে আমাদের ইসরায়েলে বাহিনী ফিলিস্তিনের উপরে গাজায় যে হামলা চলছে, এই হামলায় আমাদের সাংবাদিক বন্ধুরাও রেহাই পাচ্ছে না। আমাদের 3 শতাধিক সাংবাদিক ওখানে নিহত হয়েছে। সাংবাদিকরা কেন টার্গেট হবে? আমরা দেখছি যে গাজায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে নারী শিশুদের বিষয়টা আছে, সেখানে মানবাধিকার বলে কিছু নেই। তারপরে সাংবাদিক যারা কথা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আজকে সারা বিশ্ববাসী দেখছে তাদের সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়, সেখানে সাংবাদিকরা টার্গেট হচ্ছে, তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে হত্যার মতো ঘটনাগুলো ঘটছে। একজন সাংবাদিক ইতিহাস রচনা করেন, বর্তমান সময়ে যেসব হত্যাযজ্ঞ হচ্ছে বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন। তো আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে চাই যেসব সাংবাদিকদের হত্যা করা হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই বিশ্বের সবচেয়ে বড় সাংবাদিক হত্যাযজ্ঞ। ইতিপূর্বে আরও 245 জন সাংবাদিক নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করি। পাশাপাশি এই ইসরায়েলের যে মদতদাতা যে পশ্চিমা বিশ্ব আছে, আমরা তাদের ধিক্কার জানাই, তাদের প্রতি নিন্দা জানাই। এবং এখনও পর্যন্ত যে সমস্ত দেশগুলো মানবাধিকারের কথা বলে, যেসব দেশগুলো গণতন্ত্রের কথা বলে, শান্তির কথা বলে, তাদেরকে হাত বাড়ানো উচিত এই সহিংসতা বন্ধ করার জন্য। Voice of Tiger.